হ্যারিসের সেঞ্চুরিতে সান্ত্বনার জয়ও পেল না বাংলাদেশ। আগে ব্যাটিং করে আগের 2 ম্যাচে হেসে খেলে জিতেছে পাকিস্তান। গতকাল পরে ব্যাটিং করেও সহজ জয় তুলে নিয়ে তারা ধবলধোলাই করেছে বাংলাদেশকে। বাংলাদেশের দেওয়া 197 রানের লক্ষ্য মোহাম্মদ হ্যারিসের সেঞ্চুরির সুবাদে 16 বল এবং 7 উইকেট হাতে রেখে জিতে যায় পাকিস্তান। 196 রানের স্কোর করার পর জয়ের জন্য দরকার ছিল ভালো বোলিং। সেই ভালো বোলিংটাই করতে পারেনি বাংলাদেশ। বোলিংয়ের শুরুটা অবশ্য আশা জাগানোর মতোই হয়েছিল। ফর্মে থাকা ওপেনার শাহাবজাদা ফারহানকে প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। উজ্জীবিত হয়ে উঠেছিল বাংলাদেশ শিবির, কিন্তু এরপর সফরকারী বোলার ফিল্ডারদের হতাশ করে সাইম আইয়ুব ও মোহাম্মদ হ্যারিস 53 বলে করেন 92 রানের জুটি। অন্যদিকে বাংলাদেশের রেকর্ড স্কোর করার পথে অবদান ওপেনিং জুটির। প্রথম 2 ম্যাচের একটিতে ওপেনিংয়ে জুটিতে এসেছিল 14 ও 44 রান। কাল সিরিজের শেষ টি-20তে জ্বলে উঠলেন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। 64 বল খেলে গড়লেন 110 রানের জুটি। তাতেই সিরিজের প্রথম 2 ম্যাচে 164 ও 144 করা বাংলাদেশ গতকাল তোলে 196 রান। দলের রেকর্ড এই স্কোরে বড় অবদান আমিরাত শাহী সিরিজের সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনের। 6টি 4 ও 3টি 6-এ 27 বলে 50 ছুঁয়ে ইমন আউট হয়েছেন 66 রান করে। 2 ওপেনার আউট হয়ে গেলে কমে আসে রানের গতি। 3-এ নামা লিটন দাস ও 4-এ নামা তৌহিদ হৃদয় চেষ্টা চালিয়ে যান, কিন্তু শুরুতে ছন্দ আর ধরে রাখতে যায়নি। হৃদয় অবশ্য 25 বলে 38 রান করে আউট হয়ে যান। 15তম ওভারে দল তুলে নেন 150 রান। 16তম ওভারে বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদি মিতব্যয়ী ওভার করেন। সেটাই ছিল বাউন্ডারিবিহীন প্রথম ওভার। এরপর লিটনও 22 রান করে ফেরেন হাসান আলীর বলে। আগের বলেই যিনি এক্সট্রা কাভারের উপর দিয়ে দারুণ এক বাউন্ডারি মেরেছিলেন। লিটন হৃদয় 32 বলে 49 রানের জুটির পর 18তম ওভারে আব্বাস আলী, শামীম হোসেন ও হৃদয়কে ফিরিয়ে দেন। 9 বলে 15 রান করে অপরাজিত থাকেন জাকের আলী। হাসান আলী ও আব্বাস আফ্রিদি নিয়েছেন 2টি করে উইকেট।